এ বাকি যাও তুমি গত মুরাদের এই কান্নাটা দেখে আপনারা কে কি ভাবছেন জানি না, তবে ওর এই কান্নাটা ছিল ওর বাবা কেন ঘর ভাঙে, ঘরগুলো ভাঙি ফেলতেছে, ওর এটাই মনে যে ঘর যাতে না ভাঙে, এই জন্য অনেক কান্নাকাটি করছে, যার জন্য আমরা সারাদিন অনেক খারাপ অবস্থায় কাজ করতে হয়েছে। মানে যে কাজটা 1 ঘন্টার ভিতরে করতাম এটা আমরা সারাদিন লাগছে শুধু ওর কারণে, ওর জন্য কোনো কাজই করতে পারে না, এইরকম ঝামেলা করছে। দেখেন বারবার আমরা টানি নিতে আছে ওরা এর ভিতরে আমি আজকে ঘরে কারেন্টের চুলায় রান্না করছি কোনো রকম, কারণ বাহিরে ঝামেলা না করে ঘরে রান্না করছি। দেখেন কী পরিমাণ ময়লা আর কী পরিমাণ আবর্জনা হয়েছে, এগুলো সব কিছু বেড়ে এরপরে মুছে ধুয়ে এরপর পরিষ্কার করে রাখছি। মানে পানি খোলা লাগতে থাকতে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, গলা ব্যথার জন্য এখন কথাই আসে না। আর মুরাদও আমার আজকে এত এত ডিস্টার্ব করছে যেটা আপনারা সামনের কিছু অংশে দেখতে পাচ্ছেন। মুরাদে এত কান্নাকাটি করছিল, সারাদিন পরে মোটামুটিভাবে একটু গুছাইছি। পুরা কাজ এখনও সম্পূর্ণ হয় নাই, পুরা কাজ যখন কমপ্লিট হবে তখন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এখানে কি হতে চলছে। আগের ভিডিওতে তো অবশ্যই একটা ক্লিপ দিছিলাম, নিজে দেখেন আপনাদের ভাইয়া নিজেই কিন্তু টাইলস মিস্ত্রি 5 ফিটারের মিস্ত্রি, তাই ঘরের কাজটা অন্য মিস্ত্রি করানো হবে না সেটা আপনারা ভালোই জানেন, কারণ আমার ঘরে একটু বড় মিস্ত্রি আছে, আলহামদুলিল্লাহ সব কাজই মোটামুটি পারে। সারাদিন পরে মুরাদরে বোঝানো হয়েছে যে আমরা এখানে একটা তাক দেবো, তুমি কান্না করো না, পরে মানে নিছে, বলছে যে ঠিক আছে। সকালবেলা যখন খাসির মাংস রাঁধছি তখন এটা দুপুরেই শেষ, তো রাত্রে আবার খাবারের জন্য একটু মুরগির মাংস ছিল, সেটাই কারেন্টের চুলায় বসাই দিলাম। এটা আসলে আমার ঘরে অনেক দিন ধরেই ছিল, কিন্তু আমি ব্যবহার করি নাই। আমার কাছে মনে হয়েছে যে এটাতে আগুন জ্বলে না, কিছু না, বা এটা কেমনে কি, এখন মুরাদে হাসে দেখেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভয়েস রেকর্ডিং হয়তো আজকে ভালো শোনা নাও যেতে পারে, কারণ আমি অনেকটা অসুস্থ, তারপরেও তোমাদেরকে ভিডিওটা আপলোড দিলাম, তোমরা দেখবা, আশা ও বিশ্বাস। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।